এই ছেলেটার নাম বিট্টু। সন্ধ্যা হতেই তার পিঠ থেকে বেরিয়ে আসে এক ভূত। থাকে সেই সকাল পর্যন্ত, আর সারা রাত ছেলেটাকে নানাভাবে ভয় দেখায়। খোঁজ চায় একটা মেয়ের, কিন্তু কেন? আর শেষ পর্যন্ত বিট্টুকে এই ভূতের হাত থেকে রক্ষা পাবে? জানতে হলে দেখতে হবে হরর জনরার মুভি মঞ্জিয়া। এই মুভিটা মূলত একটা লোকগাথার ওপর বেস করে তৈরি করা হয়েছে। এর পরতে পরতে লুকিয়ে আছে রহস্য, প্রেম ও ডেডিকেশনের গল্প। চলুন তবে আর দেরি না করে বিট্টুর গল্পটাও শুনে আসা যাক। মুভি শুরু হয় সেই 1952 সালে। গটিয়া নামের এক বাচ্চা ছেলে তার চেয়ে 7 বছরের বড় এক মেয়েকে ভালোবাসে। মেয়েটার নাম মুন্নি। তার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই গটিয়া তার হবু বরের খাবারে ইঁদুর মারার বিষ মিশিয়ে দেয়। সেবারের মতো ছেলেটা অবশ্য বেঁচে যায়, কিন্তু গটিয়ার মা পুরো ব্যাপারটা জানতে পেরে তাকে লাঠি দিয়ে মারতে থাকে। সে তার মায়ের এই লাঠিটাকে জমের মতো ভয় পেত। এটা ছাড়া এ পৃথিবীর কোনো কিছু দেখে সে সামান্যতম ভয় পেত না। গটিয়ার মা এরপর জোর করেই তাকে পৈতা পরানোর ব্যবস্থা করে, আর এই অনুষ্ঠানের মধ্যেই সে লক্ষ্য করে তার ভালোবাসার মানুষ মুন্নির বিয়ে হয়ে যাচ্ছে। এটা দেখে সে রেগে যায়। বিকালেই তার বোনকে নিয়ে বেরিয়ে পড়ে। সে ঠিক করেছে কালো জাদু করে মুন্নিকে আপন করে নেবে, আর এজন্যই নিজের বোনকে বলি দিতেও চিটুক বাড়িতে নিয়ে যাচ্ছে। চিটুক বাড়ি মূলত একটি দ্বীপ। এর মালিকও অবশ্য গটিয়াদের পরিবারই। দ্বীপে পৌঁছানোর পর সে একটা তন্ত্রবিদ্যার বই বের করে। নানা ধরনের রিচুয়াল পালন করতে থাকে সে, আর মন্ত্র পড়তে পড়তে বোনকে বলি দেওয়ার চেষ্টা করে। বোন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে গটিয়ার মাথা গিয়ে একটা মূর্তিতে লাগে, আর সেখানেই তার মৃত্যু হয়। দাহ সংস্কারের পর তার ভস্য চাটুক বাড়িতেই একটা গাছের নিচে পুঁতে ফেলা হয়। আসলে ওখানকার লোকেরা বিশ্বাস করত, যদি কোনো ব্রাহ্মণ তার পৈতা ধারণ অনুষ্ঠানের 10 দিনের মধ্যে মারা যায়, তাহলে সে ব্রহ্ম রাক্ষসে পরিণত হয়ে যায়। আর তার ভস্য যেখানে পুঁতে ফেলা হয়, সেই গাছেই সারা জীবনের মতো আটকে পড়ে থাকবে সে। এই এলাকায় এই ধরনের রাক্ষসদের মঞ্জিয়া নামে ডাকা হতো। এরপর সিন চলে যায় পুনেতে। এখানে বিট্টু তার মা ও দাদির সাথে থাকে। বিট্টু ও তার মা পাম্মি এখানে একটা সেলুন চালায়। তার বাবা অনেক আগেই মারা গেছেন, তবে তার বাবার মৃত্যু নিয়ে কেউই তাকে কিছু জানায়নি। তার দাদি তাকে খুবই ভালোবাসে, প্রায় মজার মজার খাবার রান্না করে খাওয়ায়। সে ছিল খুবই ভীত স্বভাবের একজন যুবক। সে রাস্তার কুকুর দেখেও ভয় পায়। আসলে সে মাঝে মাঝে স্বপ্নে অদ্ভুত একটা গাছ দেখতে পেত। তার মনে হতো সেই গাছে যেন তাকে ডাকছে। সে অবশ্য এ ব্যাপারে কাউকেই জানায়নি। যাই হোক, তার ক্রাশ ও বেস্ট ফ্রেন্ড হলো বেলা, কিন্তু সে নার্ভাসনেসের কারণে বেলাকে তার ভালোবাসার কথা জানাতে পারেনি। এরই মধ্যে বেলার কুবা নামে একটা বয়ফ্রেন্ডও জুটে যায়। তারা দুজন দুজনকে খুবই ভালোবাসত। বিট্টু এ ব্যাপারে তেমন একটা ভালো না লাগলেও সে কাউকেই কিছু বলতে পারেনি। এদিকে তার কাজিন রুক্কুর বিয়ে ঠিক হয়েছে। পাম্মির আপত্তি সত্ত্বেও তারা সবাই মিলে গ্রামে যায়। আসলে পাম্মি আর তার দেবর একে অপরকে সহ্য করতে পারত না। বিট্টু গ্রাম দেখার জন্য বাইরে যায়। সমুদ্রের পাড়ে আসার পর বুঝতে পারে সে স্বপ্নে এই দ্বীপটাকেই দেখত। বাড়িতে ফিরলে দেখে বড়রা সবাই ঝগড়া করছে। আসলে তার চাচা চাটক বাড়ি বিক্রি করতে চায়। এক বিল্ডার দ্বীপটি না দেখেই বেশ মোটা অঙ্কের টাকা অফার করেছে তাকে, কিন্তু বিট্টুর দাদি এই দ্বীপ বিক্রি করতে চান না। গটিয়ার মৃত্যুর পর থেকে দ্বীপটি অভিশপ্ত। অবশ্য বিট্টুর বাবাও একবার এই দ্বীপ বিক্রি করতে চেয়েছিল, তখন দাদি রাজি হয়েছিল। আর তাই একদিন বিট্টুর বাবা সেই গাছটিকে পুড়িয়ে দেওয়ার জন্য সেই দ্বীপে যায়, আর কখনোই ফিরে আসেনি সে। সমুদ্রের পানিতে পড়ে মারা যায় বিট্টুর বাবা। বিট্টু এসব কিছু জানতে পেরে খুবই কষ্ট পায়। কাঁদতে কাঁদতে স্কুটি নিয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে শেষ পর্যন্ত চিটুক বাড়িতেই যায়, আর সেখানে মঞ্জিয়াকে দেখতে পায়। এদিকে সবাই মিলে বিট্টুকে খুঁজতে থাকে। কেউ একজন তার চাচাকে ফোন করে জানায় যে সাগর পাড়ে স্কুটিটি খুঁজে পাওয়া গেছে। দাদি এই কথাটা শুনে তার সিন্দুক খোলে আর বের করে আনে একটা লাঠি। এরপর একাই সেই দ্বীপে চলে যায়। আসলে দাদি ছিল গটিয়ার সেই ছোট্ট বোন। সে তার মায়ের লাঠি হাতে মঞ্জিয়াকে ভয় দেখায়। সে এবার ভয়ে বিট্টুকে ছেড়ে দেয়। তবে ফেরার পথে বিট্টুর পিঠে একটি হাতের ছাপ এঁকে দেয় সে। তারা যখন দ্বীপ থেকে প্রায় বেরিয়ে এসেছে, ঠিক তখনই বিট্টুর পিঠে চিহ্নটা জ্বলে ওঠে, আর পিঠ থেকে বেরিয়ে আসে মঞ্জিয়া। সে সেখানেই দাদিকে মেরে ফেলে, আর বিট্টু অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে জানতে পারে তার দাদি মারা গেছে। এই কথা শুনে সে খুবই দুঃখ পায়। দাহ সৎকারের সময় তার চাচা বারবার করে দাদির মৃত্যুর জন্য বিট্টুকেই দায়ী করতে থাকে।
পাম্মি রেগে মেগে ওখান থেকে পুনেতে চলে আসে। বাসে আবারও বিট্টু পিঠের দাগটা জ্বলে ওঠে আর বেরিয়ে আসে মঞ্জিয়া। সে বারবার করে মুন্নিকে খুঁজে দিতে বলে, কিন্তু বিট্টু রাজি হয় না। এরপর থেকে মঞ্জিয়া প্রতিদিন সূর্যাস্তের পর বাইরে বের হয়। তারপর বিট্টুকে নানাভাবে ভয় দেখাতো, বলতো যদি সে মুন্নিকে খুঁজে না দেয় তাহলে মঞ্জিয়া তার মায়ের ক্ষতি করবে। সে কয়েকবার পাম্মিকে বিপদে ফেলারও চেষ্টা করে। মাঝে মাঝে বিট্টুর আশেপাশের অপরিচিতদেরও ক্ষতি করার চেষ্টা করত সে। আর সকাল হতেই মঞ্জিয়া হাওয়ায় মিলিয়ে যেত। একদিন বিট্টু তার ফ্রেন্ড জানাকে সব কিছু খুলে বলে। প্রথমে সে ভেবেছিল বিট্টু হয়তো দাদির মৃত্যুর শোক কাটাতে নেশা পানি করছে, কিন্তু একটু পরেই মঞ্জিয়া তাকে ভয় দেখাতে শুরু করে। আর সেও বুঝতে পারে যে বিট্টু মিথ্যা বলছে না। তারপর তারা মুন্নিকে খোঁজার জন্য বের হওয়ার সিদ্ধান্ত নেয়। বিট্টু এবার রুক্কুকে ফোন দেওয়ার সাহায্য চায়। সে এবার বিট্টুকে তাদের দাদির ছোটবেলার কিছু ছবি পাঠায়। একটা ছবিতে মুন্নিকে দেখে চিনতে পারে মঞ্জিয়া, কিন্তু এ কি, মুন্নি তো পুরোপুরি বেলার মতো দেখতে। তখন তারা বুঝতে পারে আসলে বেলার দাদি ছিল মঞ্জিয়ার ভালোবাসার সেই মানুষ। তারা এবার দ্রুত বেলার বাড়িতে যায়, কিন্তু ততদিনে মুন্নিও বৃদ্ধ হয়ে গেছে। তাকে দেখে মঞ্জিয়ার আর পছন্দ হয় না। একটু পর বেলা সেখানে আসে। সে বেলাকে নিজের করে পেতে চায়। এ কথা শুনে তো বিট্টুর মাথায় হাত। শেষে কিনা নিজের ভালোবাসার মানুষকে ভূতের হাতে ছেড়ে দেবে সে। পরের দিন জানা তাদের এক পণ্ডিতের কাছে নিয়ে যায়। সে বলে আসলে মঞ্জিয়া বা ব্রহ্ম রাক্ষসদের সবাই দেখতে পায় না, শুধুমাত্র তাদের সাথে রক্তের সম্পর্ক, তারাই শুধু এদেরকে দেখতে পায়। মৃত্যুর আগেই শেষ ইচ্ছেটা পূরণ করার জন্যই তারা এমন উৎপাত করে। মঞ্জিয়াকে মারতে হলে প্রথমে একটা ছাগলের মাথায় মঞ্জিয়ার পরিবারের কারো রক্ত দিয়ে একটা বিশেষ চিহ্ন আঁকতে হবে, তাহলে তারা আত্মাকে সেই ছাগলের মধ্যে ঢুকে যাবে। তারপর ছাগলকে মারলেই মারা যাবে মঞ্জিয়া। মঞ্জিয়াকে ছাগলের মধ্যে প্রবেশ করানো কোনো ব্যাপারই নয়, কারণ মঞ্জিয়া চায় বেলাকে বিয়ে করতে, আর সেটা তখনই সম্ভব যখন সে ছাগলের মধ্যে ঢুকবে আর ছাগলের সাথে বেলার বিয়ে দেওয়া হবে। যেই ভাবা সেই কাজ। তারা প্ল্যান মাফিক বেলাকে সেই গ্রামে যেতে রাজি করায়, তবে তাকে আসল ঘটনাটা বলে না। এরপর কুবাও সেই গ্রামে আসে। সে বেলাকে চুমু খেতে যায়, আর এটা দেখে মঞ্জিয়া যায় রেগে। সে কুবার টেস্টিস দুটো কেটে নেয়। কুবাকে হাসপাতালে দেখে বেলা খুবই কষ্ট পেতে থাকে। আর তখনই জানা আর বিট্টু মিলে ডাবের মধ্যে মদ ঢুকিয়ে বেলাকে খাইয়ে দেয়। আর রুক্কু আর জানা মিলে একটা ছাগল চুরি করে। আসলে বিট্টুর চাচাতো বোন হওয়ায় রুক্কুও মঞ্জিয়াকে দেখতে পাচ্ছিল। এরপর তারা সবাই মিলে বেলাকে নিয়ে যায় সেই দ্বীপে। বিট্টু তার হাত কেটে রক্ত দিয়ে ছাগলের মাথায় সেই চিহ্নটা আঁকে। মঞ্জিয়ার আত্মা ছাগলের মধ্যে চলে যায়। এরপর ছাগলটাকে মারতে যেতেই বেলা তাকে বাঁচিয়ে নেয়। নেশার ঘোরে ছাগলটাকে আদর করতে থাকে, আর এক পর্যায়ে চিহ্নটা তার কপালে লেগে যায়। এবার মঞ্জিয়ার আত্মা বেলার মধ্যে প্রবেশ করে। সে সবাইকে আক্রমণ করতে থাকে। অনেক কষ্ট তারা সেই দ্বীপ থেকে পালিয়ে আসে, আর পণ্ডিতকে ফোন দিয়ে পুরো ব্যাপারটাই জানায়। সে ছাগলটাকে নিজের কাছে রাখতে বলে। তারা ছাগল নিয়ে গ্রামে ফিরতেই বিট্টুর চাচা ছাগলটাকে কেড়ে নেয়। আসলে তারা ভুলে চাচার ছাগলটাই চুরি করেছিল। উপায়ান্তর না দেখে বিট্টুরা এবার পাম্মিকে সবকিছু খুলে বলে আর ছাগলটা উদ্ধার করে দিতে বলে। পাম্মি বাড়ি থেকে বের হওয়ার আগেই বেলা সেখানে আসে আর সবাইকে আক্রমণ করতে থাকে। হঠাৎ করে পণ্ডিত সেখানে চলে আসে আর বেলাকে একটা চক্রের মধ্যে বন্দি করে ফেলে। এরপর জানা আর রুক্কুকে বেলার পাহারায় রেখে সবাই চলে যায় চাচার কাছে। চাচা ততক্ষণে ছাগলটাকে খেয়ে ফেলেছে। পণ্ডিত এবার চাচার মাথায় ও চিহ্নটা এঁকে দেয়। এদিকে জানা জঙ্গলে সেই ছাগলটাকে খুঁজে পায়, কিন্তু জানার আসার আগেই পণ্ডিত চাচার মাথায় চিহ্নটা এঁকে দিয়েছে। ফলে মঞ্জিয়ার আত্মা চাচার মধ্যে প্রবেশ করে। সে ক্রমাগত বিট্টুকে আক্রমণ করতে থাকে। এক পর্যায়ে বিট্টু সাগর পাড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে, আর চাচা বেলাকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। এ সময় বিট্টুর দাদি এসে তাকে সাহস যোগায়। সে গটিয়ার মায়ের সেই লাঠি হাতে সেই গাছের তলায় পৌঁছে যায় আর মঞ্জিয়াকে আক্রমণ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে বিট্টু গাছের গায়ে সেই চিহ্নটা আঁকতে সক্ষম হয়। মঞ্জিয়ার আত্মা আবারও সেই গাছে চলে যায় আর বিট্টু গাছে আগুন লাগিয়ে দেয়। কয়েক সপ্তাহ পরে বিট্টুর জীবনে সবকিছুই স্বাভাবিক হয়ে এসেছে। সে সাহস করে বেলাকে প্রপোজও করেছে, কিন্তু বেলা রাজি হয়নি। তবে এ নিয়ে তার মনে কোনো দুঃখ নেই। কিছুদিন পর আবারও সে মঞ্জিয়ার আওয়াজ শুনতে পাচ্ছিল। আসলে কিছু লোক মিলে মঞ্জিয়ার সেই গাছটা কেটে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল। তবে এবার বিট্টুও মঞ্জিয়ার মোকাবেলা করতে সেই লাঠি হাতে প্রস্তুত। তো বন্ধুরা, আপনারা কারা কারা ভূতপ্রেত বিশ্বাস করেন জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর এরকমই দারুণ সব মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।